আরেকটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে ইসলামে ওই যে উনারা তো আসলে আমি অনেক সময় যৌন বিজ্ঞানী বলে ডাকি। তো উনারা এই যে প্রত্যেকটা জিনিস উনারা যৌন বিষয় নিয়ে চলে আসবে, প্রত্যেকটা আলোচনা উনারা যৌন বিষয়, উনারা এটা এর বাইরে কোনো আলোচনা করতে চায় না। তো সেদিন আমি একটা দেখলাম, আহ এই সম্ভবত ভোলার এইদিকে একটা ঘটনা। একটা মহিলার স্বামী তালাক দিয়েছে কথায় কথায়। তো এখন ওই মহিলা পাশে এক, হুজুরের কাছে গেছে, আলেম সম্ভবত এরকম মাদ্রাসায়। তো উনি তখন কি বলছে যে তালাক হয়ে গেছে, তাহলে তোমাকে ওই আরেকজনের সাথে আবার বিয়ে দিতে হবে। তো কার সাথে দিতে হবে? তো ঠিক আছে, আমার এই মসজিদের হুজুর আছে, হুজুরের সাথে বিয়ে পড়াই দিতে। এখন বিয়ে পড়াইয়া দিলে হুজুররা ওই মহিলাকে মসজিদের উপরে নিয়ে গেছে, নিয়ে যা বুঝাইছে যে এই তালাক তো হালাল হতে হলে তোমার সাথে আমার মিলিত হতে হবে। তো এখন মহিলা তো হ্যাঁ, প্রথমে হ্যাঁ। রাজি হতে চায় না। পরে হুজুর বলছে যে তাহলে তো হালাল হবে না এই ইয়েটা, আপনি আপনার স্বামীকেও আর ফিরে পাবেন না। তো তখন মহিলা যাই হোক ইসলামের ইসে ভয়ে উনি আবার ইসলাম মানে সে রিঙ্কু, জোয়ারদার ভাই, আপনার কথা আর শোনা যাচ্ছে না এখন। বাইরে ওই হ্যালো। হ্যাঁ, এখন আবার শোনা যাচ্ছে। জি, ওই মহিলা বাইরে এসে ওই মহিলাই আবার মিডিয়ার কাছে এখন উল্টা আবার দাবি জানাচ্ছে যে আমার এই করছে সেই করছে। আ তো এই একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে হুজুররা এটারও সমাধান কি দেখাইলো? যে ওই স্বামীর কাছে আবার ফিরে যাইতে হলে আ এই যে মধ্যবর্তী সময়ে যে আরেকজনের সাথে বিয়ে হইলো, সেই বিয়েটা হালাল করতে হলে তার সাথে যৌন কার্য হ্যাঁ, হ্যাঁ। সম্পন্ন করা লাগবে। কোরআন এটা হাদিসে এটা এটাই কি বলা আছে। ধরনের সমাধান? কোরআনে এটাই বলা আছে যে যে মানে এই হালালা করতে হবে। আরেক মাঝখানে আরেকটা স্বামীর সাথে সংসার করে এবং মধু আস্বাদন করে। হাদিসে বলা আছে মধু এটা আস্বাদন করতে এটা হবে। দিয়ে এটা দিয়ে কি মানবিক সমাধান হইল? ভাই, এটা নিয়ে খুব সুন্দর একটা সিনেমা আছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান যৌথ প্রযোজনায় সম্ভবত। কি যেন? নিকাহ, নিকাহ নামক একটা জি। সিনেমা আছে, অনেক পুরনো। ওইটা জি। খুব সুন্দর সিনেমা ছিল। আচ্ছা, আমি এই ভিডিওগুলো আপনার মেইলে আমি পাঠিয়ে দিব। আর এবার ৩ নম্বর আরেকটা আমার দর্শন, সেটা হচ্ছে যে আপনি জেনে থাকবেন বাংলাদেশের কিশোরগঞ্জ নামক একটা জেলা আছে, শুনে থাকবেন। ওখানে পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে, যেখানে ৩ মাস অন্তর, অন্তর ৪ কোটি ৫ কোটি টাকা জমা পড়ে। প্রতি ৩ মাস অন্তর, অন্তর খোলা হয় ওই দান বাক্সগুলা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওখানে এই ধর্মভীরু মানুষগুলা এই টাকাগুলা অশিক্ষিত অশিক্ষিত লোক অবশ্যই, এটা নিশ্চিত। এই তারা ভালোর জন্য, মঙ্গলের জন্য, তাদের নিজেদের ভাগ্য বদলের জন্য এই দানগুলা করিয়ে আসতেছে বছরের পর বছর। তো আমার প্রশ্ন, তো এত ক্ষমতাধরের কাছে এই যে ভালোর আশায় দানগুলা করিয়ে আসতেছে। তো এই ক্ষমতাধর তো তাদের তো এতদিন ধরে যদি ভালো করে থাকতো, তাহলে তো কিশোরগঞ্জ আজকে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হয়ে যেত। কিন্তু তা হইল না কেন? হচ্ছে না কেন? এগুলাও আমার এই আহমদুল্লাহ বা মিজানুর সাহেবদের মতো জ্ঞানী গুণীদের কাছে আমার প্রশ্ন। ধনী হচ্ছে ওই যে যেই হুজুরদের কোথায় ধনী আন্ডারে হচ্ছে থাকে। কিশোরগঞ্জ? আমি না, না, যেই মানে সবচাইতে হুজুরদের আন্ডারে থাকে। অশিক্ষা কুশিক্ষায় ভরা একটা মূর্খ না, না, অঞ্চল। এই যে দান বাক্সটা যেই হুজুরের আন্ডারে থাকে সে ধনী হয়। সে হেলিকপ্টার-টেলিকপ্টার কিনা ফেলে কয়েকদিনের মধ্যেই দেখা যায়। ১ টা ২ টা হেলিকপ্টার কিনা ফেলছে। তারপরে হেলিকপ্টার দিয়ে ঘুরে ওয়াচ করতে যায়। এত এগুলো কিছু, তখন এত বাস্তবতার পরেও মানুষ কেন বোঝে না? আমার আমার এটা জানতে ইচ্ছা করে। হ্যাঁ, কারণ মানুষ এই বিশ্বাস যখন কাজ করে তখন মানুষের যুক্তিবোধ কাজ করে না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। যে আমরা এত বছর ধরে এত কোটি, কোটি ৩ মাসে মাত্র ৩ মাসে ৪ কোটি ৫ কোটি টাকা আসে। তো এত মানুষ ইয়ে করছে, তাহলে আ মা এই অঞ্চলের মানুষের কোথায় কোন, তো ভাগ্যের তো কোন বদল দেখতেছি না। ঠিক আছে সবচাইতে রিংকু ভাই, দুর্বল একটা জেলা। আপনি কি আর কিছু বলবেন? আর কোন কিছু বলার এন আছে? না, আমার আপাতত এটুকুই। আর আমি নেক্সট টাইম, আসলে আজকে প্রিপারেশন ছিল না। নেক্সট টাইম আমি আরো কিছু দলিল সহ আমি কিছু মানে জিজ্ঞাসা আপনার মাধ্যম দিয়ে জ্ঞানী গুণীদের কাছে জানতে চাইবো আরকি। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগলো জি কথা বলে। ভাই, আবারও কথা জি, হবে নিশ্চয়ই আপনার সাথে। জি ভালো ভাই। থাকেন তাহলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক জি। আছে। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আ লিমা কোল আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাই, মানে দেখা যাচ্ছে আমি প্রায়ই চেষ্টা করি যে আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু শুরুতেই যাই, কিন্তু দেখা যাচ্ছে প্রথম সিরিয়ালে কি আমার পাওয়া যাবে না যদি প্রথমেই থাকি। মানে দেখা যাচ্ছে অনেক লাইভে আপনি আমারে মানে যুক্ত করেননি। তো ভাই, লাইনে তো অনেকেই থাকে। আমি তো আস্তে, আস্তে একজন, একজন করে ট্রাই করি সবাইকেই যুক্ত করার। এখন ও আচ্ছা, বলে ঠিক আছে, যুক্ত তাহলে করি সেটা ভাই। বলে ফেলি হ্যাঁ, শুরুতে বলেন। যেটা। মানে আপনার 1 বছর আগের একটা ভিডিও সময়, সেটা মানে এই যে জিন ভূত বিষয়, ঠিক আছে? তার মানে ওই যে এই এক ভাই বলছিল যে তাদের গ্রামে হচ্ছে দেবর ভাবি দুজন আছে, দেখা যাচ্ছে আজানের সময় তারা মানে এই যে ছুটে ছুটে যে অজ্ঞান হয়ে যায়, তাদের নাকি একটা হুজুর এসে ভালো করছিল। এই বিষয়টা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, আপনি যদি ক্লিয়ার করেন। ভাই, ১ বছর আগে কোন ঘটনা কি বলছিলাম সেটা তো আমার খেয়াল নেই। আপনার ও যদি মানে ফুল এটা আছে, আমার প্লে লিস্টে আছে এই ভিডিওটা।
ভাই আমার তো খেয়াল থাকে না এগুলা ভাই। এত আগে আমি তো ওই প্লেলিস্ট গুলো আমি বানাই না। ওইটা আরেকজন আছেন উনি বানান। তো ও আপনি আচ্ছা। আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে সেটা করেন। যে জিন-ভূত নিয়ে আমাদের অনেক আলোচনা হয়ে গেছে। সেগুলো হ্যাঁ, আপনি হ্যাঁ। তো YouTube এই দেখতে পারেন। কিন্তু আপনি আসলে স্পেসিফিকলি কি জানতে চান সেটা বলেন। না ভাই, বিষয় মূলত এই যে এই বিষয়টা, মানে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা দেখা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। আহ কোন বিষয়টা? এই যে ভূতের কাহিনীটা বিষয়টা মানে ধরছেন? না, যদি সেটা সত্য হয়েও থাকে যে মানে দেবর ভাবি দুজন মানে আজানের সময় ছুটে ছুটে যে এক জায়গায় যে অজ্ঞান হয়ে যায়, তারপরে মানে আলেমরা ওরা কি এসে এটা মানে করতেছিল? সমাধান করে। ওরা কি করতেছিল দেবর ভাবি যে ছুটতে, ওই যে ছুটতে আজান অজ্ঞান দেওয়ার হয়ে গেল? সময়, মানে আজান দেওয়ার সময় ওই দেবর ভাবি দুজনে একসঙ্গে ছুটতে ছুটে যে এক জায়গায় যে অজ্ঞান হয়ে যায়, মানে প্রায় যখন ছোটার আজান আগে হয়। ছোটার আগে কি করতেছিল তারা? এটা তো জানি না, মানে এটাই শুনছি আপনার ভিডিওতে, তাছাড়া আমি আর কিছু জানি না। এখন তো জানতে হবে ভাই, ছোটার আগে তারা কাজটা কি করতেছিল দেবর ভাবি মিল্লা। এটা তো আমার না না, জানতে ও হবে। ভিডিওতে ওটা বলা হয়নি। তাহলে ভাই আমার তো মনে পড়তেছে না কে কবে কি দেবর ভাবি কি করছে না না করছে। হয়তো এমন হতে পারে তারা মেরাজে যাওয়ার চেষ্টা করতেছিল। আচ্ছা, ওটা কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাকি ওটা কোনো? হ্যাঁ, আমি জিন। সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা। আবার ফাইজলামিও হতে আচ্ছা, পারে। তারা হয়তো এমন কোন কাজ করতেছিল যে কাজটা অন্য মানুষ জানলে সমস্যা আছে। এই কারণে তারা এই ধরনের একটা ভংচং ধরছে। অনেক সময় হয় যে যেমন হ্যাঁ ধরেন মহিলাদের স্বামীরা সৌদি থাকে। এখন হ্যাঁ। মহিলা ৫ বছর ধরে স্বামী আছে সৌদি আরব। মহিলা গেছে প্রেগন্যান্ট হইয়া। যে এলাকাবাসী জিজ্ঞেস করে, "তোমার স্বামী আছে সৌদি ৫ বছর ধইরা। তুমি তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? এটা কেমনে হইলো?" তখন মহিলা বলে যে, "আমার জিনে আইসা কইরা গেছে ভাই। আমি তো কিছু জানি না। রাইতের বেলা জিনে আইসা আমারে কইরা গেছে ভাই।" জিনে কেন করবে এটা মানে তো এটা তো কাহিনী তো বোঝা যাচ্ছে না যে জিনে কেন করতে যাবে এই কাম। তো নিশ্চয়ই কোনো আরেক বেটা করছে। এখন সেই বেটার নাম নিশ্চয়ই মহিলা মুখে নিতে চাচ্ছে না। হয়তো আরেকজনের সাথে তার একটু প্রেম-টেম হইছে। এই কারণে ঘটনা ঘইটে গেছে। এটা তো মহিলা তো আর বলবে না। মহিলা তো আর স্বীকার করবে না। বলবে যে মানে জিনে কইরা গেছে। এই কাহিনী তো এই যে ঈসা নবীর মায়ও করছিল। ঈসা নবীর মায়ও কইছে আমারে নাকি আল্লাহ কইরা গেছে। মরিয়ম বিবির নাকি আল্লাহ কইরা গেছে। এখন আল্লাহ কেন করে যাবে তোমারে ভাই আপা? তুমি খালাম্মা তুমি তোমারে আল্লাহ কেন করতে যাবে? আল্লাহর কি আর মানে ঠেকা পড়ছে মানে বাচ্চা পয়দা করবে? তো এগুলা তো ভাই বোঝা যায় যে নিশ্চয়ই আরেক জায়গায় ঘটনা ঘটায় আসছে। ঘটনা ঘটায় এসে তারপরে এটাতে ঢাকা দেওয়ার জন্য এই একটা কাহিনী ফাঁদছে। এরকম হইতে পারে। আচ্ছা, ঠিক আছে ভাই, বিষয়টা ক্লিয়ার। তবে আমার হলো সেকেন্ড একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা মুসলিম, এটা তো বলি আমরা আব্রাহামিক ধর্মের যেটা, মানে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম উনি তুরস্কের কোথায় জন্মগ্রহণ করছে, ওনার ইতিহাসগুলো তো দেওয়া আছে, কিন্তু খ্রিস্টান অথবা ইহুদি ওরা কি বিশ্বাস করে, মানে ওরা তো দেখা যাচ্ছে আমাদেরটা তো ওরা মানবে না, ওদেরও তো একটা কাহিনী আছে যে হলো ইব্রাহিমের কবর তো মানে ইরানের না কোথায় একটা অবস্থিত, ওখানে একটা মসজিদ করা হয়েছে, কিন্তু ইহুদিরা তো ওরা মানে না, ওরা কোনটা বিশ্বাস করে? ইহুদি খ্রিস্টানদের কাছে ইহুদি খ্রিস্টানদের তো নবী রাসূল অনেক। ওরা হ্যাঁ হ্যাঁ ইব্রাহিমকে এত বড় নবী বলে মনে করে না। হ্যাঁ? ওরা হচ্ছে হ্যাঁ। দাউদ এবং সলোমন এদেরকে অনেক বড় মুসা এবং হুম। ঈসা এদেরকে বড় নবী অনেক গুরুত্বপূর্ণ নবী বলে মনে করে। আব্রাহাম তাদের কাছে এত গুরুত্বপূর্ণ না। যতটা হ্যাঁ। গুরুত্বপূর্ণ মুসলিমদের কাছে ততটা এত গুরুত্বপূর্ণ নবী না। সেও নবী, সেও তাদের নবী কিন্তু এত একেবারে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীদের একজন সেরকম ওরা মনে করে না। আর হচ্ছে তাদের ইব্রাহিম সম্পর্কে তাদের আলাদা ইয়া আছে। আ তারা আলাদাভাবে ইব্রাহিমকে আলাদাভাবে চিনে। তবে মজার ব্যাপার হচ্ছে যে ইব্রাহিমের বেশিরভাগ কাহিনী ইসলাম নিছে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের থেকেই নিছে। আচ্ছা, এই যে যে মসজিদে হলো ইব্রাহিমের মানে দাফন, মানে যেখানে কবর, মানে দেখা যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে কি ওই মসজিদটা ছিল ওখানে, নাকি মোহাম্মদের পরে ওই কবরটা বানানো, মানে মসজিদটা বানানো ওর কবরে ইব্রাহিমের? ভাই এই ইব্রাহিমের যে কবর বা আদমের যে কবর এগুলো সবই ভুয়া কথা। এগুলোর কোনো এভিডেন্স নাই। হুম, এমনকি ইসলামিক এভিডেন্স ও নাই। হ্যাঁ? নিরপেক্ষ হ্যাঁ। এভিডেন্স তো বাদই দিলাম, ইসলামিক এভিডেন্স ও নাই। আচ্ছা, ঠিক আছে ভাই, এগুলো আমি পড়ছি, কিন্তু আমি আপনার কাছে প্রশ্নটা করছি মানে এই যে মসজিদ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ছিল নাকি ওনার পরে করা? ও মানে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে মসজিদ গুলো আছে। কিন্তু তো ভাই আমি মানে ইব্রাহিমের কোন মসজিদের কথা বলতেছেন সেটা তো বুঝতেছি না। ইরাকে কোন মসজিদের কথা বলতেছেন? ইরাকের? হ্যাঁ ইরাকে, হ্যাঁ মানে ওই ইব্রাহিমের যেখানে কবর দেওয়া ওটা তো একটা মসজিদের ওখানে, কিন্তু ওই মসজিদটা কি আগে ছিল, মানে মোহাম্মদের আগে না পরে, সেটা একটু জানতে চাচ্ছি। মসজিদ হইলে তো সেটা আগে হওয়ার কথা না, পরেই হওয়ার কথা। আমি হ্যাঁ। মানে এক্সাক্টলি বলতে পারতেছি না। আমার দেখে বলতে হবে ভাই। জি ভাই, বিষয়টা এটাই আর কি। আর এখন ঠিক ভাই আছে। আমি একটা মানে, হ্যাঁ আপনার শোনেন আর আর কোন স্পেসিফিক প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ। লাস্ট কোশ্চেন যেটা, মানে আমি ওই যে বিবর্তন সম্পর্কে মানে এই যে কয়েকটা ভিডিও দেখছি, মানে দেখা যাচ্ছে লাস্ট হলো ওই যে জাকির নায়কের মতো একজন আছে বাংলাদেশে, ট্রু স্কিল ইব্রাহিম নামে একজন, মানে উনি ওই বিবর্তন তত্ত্ব তো মানে না, উনি একটা যুক্তি দিচ্ছে, বলছে মানে ওই ডিসকভারি, যাই হোক ওটা উনি বিশ্বাস করবেন না, তারপরে বলবো না, মানে এই যে ইভলিউশনটা উনি বিশ্বাস করেন না, মানে দুই ইঁদুরের মানে লেজ কাটার পরে ওদের সঙ্গম ঘটানো হয়েছিল, কিন্তু তারপরেও ওই যে লেজ সহ একটা ইঁদুরের বাচ্চা জন্ম হয়, তখন সে বলছে যে ইভলিউশনটা ভুল, মানে উনি এই ভাই যুক্তি এই দিচ্ছে। যে এই টাইপের বেকুবের কথার মানে প্রত্যুত্তর আমি দিতে ইচ্ছুক না ভাই। এই ধরনের এই যে ট্রু স্কিল ইব্রাহিম না কি বললেন? এটা তো এক্কেবারে থার্ড ক্লাস মানে অশিক্ষিত মূর্খ গোয়ার। এগুলার উত্তর আমি দেই না ভাই। এগুলার উত্তর দিতে গেলে আমার মান-ইজ্জত যাবে ভাই। মানে ওই যে আপনি চিনেন ওনারে? আমি ইউটিউবে দেখছি একটা দাড়িওয়ালা ডাক্তার সে হচ্ছে পুরুষ হ্যাঁ হ্যাঁ। পুরুষ মানুষের লিঙ্গ মোটা তাজা করে কেমনে সেটা নিয়ে ভিডিও বানায়। যে নুনুর ভিতরে নাকি চর্বি ঢুকাইয়া নুনু মোটা করব। এরকম ভিডিও বানাইতেছে দেখলাম। পিআরপি না পি শর্ট বলে ওটা, জি।
কি যেন এরকম বানায়, এরকম কিছু আমি দেখছি। আবার আরেক জায়গায় দেখছি যে সে কইতেছে যে চায়ের বিবি রাখার মজেজা কি, চায়ের বিবি কেন রাখতে হবে, চায়ের বিবি রাখার ব্যাখ্যাটা কি, ইসলামিক ব্যাখ্যা কি। এটা দেখছি আমি, এটা দেখে আমি এই যে আমি দেখাচ্ছি, দাঁড়ান দেখেন। ইসলামে কেন পুরুষদের আচ্ছা চাকরির অনুমতি দিয়েছে এই বিষয় নিয়ে অনেক চুলকানি আছে। আপনি যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী চিন্তা করেন তাহলে এই বিষয়টি খুব সহজ একটি সমাধান আপনি পেয়ে যাবেন। একটা মেয়ের প্রতিটা মাসে মাসিক চলতেছে, সেই মাসিকটা হয়তো 7 দিন স্থায়ী হচ্ছে। তো এই সময় একটা ছেলে কি করবে, এই মাসিকটা 7 দিন পর্যন্ত স্থায়ী হয় এবং 7 দিন মানে 4 7 28 এবং 28 দিনে কিন্তু মাসিকের সাইকেলটা মানে হিসাব করা হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 4টা পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছেন, 4 7 28 একদম যতটুকু দরকার ততটুকুই দিয়েছেন। যদি 5টাও বিয়ে দিতেন সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে 5টা কেন দিলেন, একটা বেশি কেন দিল। যখন হায়েজ অবস্থা থাকে সেখানে একটা মেয়ে সে মেডিকেল সায়েন্স অনুযায়ী সে সঙ্গম করতে পারছে না, পাশাপাশি ইসলামিক যে বিষয় সেখান থেকেও সে এই সহবাস করতে পারছে না। তো একটা পুরুষ এই মুহূর্তে কি করবে, আপনি যদি এই সাইকোলজি চিন্তা করেন তাহলে অবশ্যই এক্ষেত্রে আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছে সর্বোচ্চ 4টি বিয়ের অনুমতি, সেটা অবশ্যই গ্রহণযোগ্য একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যখন একজন মেয়ে গর্ভবতী হয়ে থাকে তাহলে এই টোটাল 7 মাস, প্রথম 3 মাস, পরের 3 মাস এবং মানে বাচ্চা ডেলিভারি করার পর 1 মাস, টোটাল 7 মাস একটা ছেলে কি করবে, একটা ছেলে 7 মাস একজন ওয়াইফের সাথে যদি সহবাস না করে কি করবে। যেহেতু 7টা মাস এতগুলো দীর্ঘ সময় একটা ছেলের পক্ষে ধৈর্য ধারণ করা অবশ্যই কঠিন একটি বিষয়। মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে একজন মানুষ, একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে, এটা আসলে মেডিকেল সায়েন্স অনুযায়ী বোঝানো যায় বিষয়টা আসলে একটা সঠিক জিনিস। মানে কি রে ভাই, কি অদ্ভুত এইগুলা, আচ্ছা এগুলা ভাই, কি এই যুক্তিগুলো কোথায় হয়, এই যে বিজ্ঞানের সাথে মিলায়, তা ভাই কি ডাক্তার হওয়ার কি যোগ্য ভাই? কিভাবে ডাক্তার হলো ভাই? আর ভাই মেডিকেল। বাংলাদেশে তো এখন মানে চুনাহাগারাও ডাক্তার হয়, এই যে ভর্তি পরীক্ষায় দুর্নীতি করে, তারপরে প্রশ্নপত্র ফাঁস করে। এখন ডাক্তার অনেক ডাক্তার আছে যেগুলো অশিক্ষিত মূর্খ গোয়ার। এরকম তো বাংলাদেশে রাস্তাঘাটে এরকম ডাক্তার পাওয়া যায় ভাই। এখন তো আর সেই সেই সময় নাই যে ডাক্তার হইতে গেলে অনেক পড়ালেখা করতে হবে, অনেক কিছু জানতে হবে, এরকম তো নাই এখনের সময়। এই কারণে এগুলোর উত্তর দেওয়াও আমি জরুরি বলে মনে করি না ভাই, এগুলোর উত্তর দেওয়ারও দরকার নেই। আহ, মানে আপনার লিমাকুল ভাই আর যাওয়ার মতো যোগ্য না। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। মানে বিষয়টা হচ্ছে আমি মনে করবো আপনার ধারে কাছে যাওয়ারও যোগ্য না। এটা মানে যাই হোক, এটা না আর কথা বললাম না। ঠিক আছে লিমকল ভাই, আপনি কি আর কিছু না বললে তাহলে বিদায় জানাই আপনাকে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল লাস্ট, যেহেতু অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হয়েছে, মানে কথা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা নেক্সট মানে নেক্সট আপনার সঙ্গে যখন কথা বলবো, মানে লাইভে আসবো, তখন দেখা মানে আপনার লিঙ্কে ক্লিক করি, কিন্তু এটা আমার প্রথমে মানে ভাই বাছাই। কথা কেটে কেটে যাচ্ছে, কথা আপনার কেটে কেটে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না, আর কথা কেটে কেটে গেছে, কিছুই বুঝতে পারিনি, আবার বলেন। আচ্ছা মানে দেখা যাচ্ছে যখন লাইভে যুক্ত হই তখন মানে ওই ওই সিরিয়াল অনুযায়ী, নাকি আপনি আপনার ইচ্ছা মতো যে কাউকে সিলেক্ট করেন? এটা তো ডিপেন্ড করে, মাঝে মাঝে ইচ্ছা অনুযায়ী মাঝে মাঝে সিরিয়াল মেনটেন করি, আবার মাঝে মাঝে দেখি যে কোনো মুমিন কে একটু আগে আগে যুক্ত করি, এটাও করি। আচ্ছা আমার যে হলো অরিজিনাল যে নামটা, ওটা তো আপনার কাছে শো করবে যেহেতু এটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এমনি এখানে যে নাম ইউজ করতেছে এটা তো আমার সঠিক নাম না। আচ্ছা বুঝতে পারছি, অরিজিনাল। হ্যাঁ আপনাকে আপনাকে আমি অনেকবার দেখছি, কিন্তু আপনি বোধহয় আপনার সাথে আমার অনেক কয়েকবারই কথা হয়েছে, এই কারণে আপনাকে আমি বেশি যুক্ত জি। করি না। না কিন্তু কেউ অনেক কিছু জানা আছে, যেহেতু মানে এত বছর যাবত আমরা একটা বিষয় সম্পর্কে মানে ভুল ধারণা থাকে, সেগুলো তো ক্লিয়ার হওয়া উচিত। মানে আমরা না তো কিন্তু অন্ধভাবে বিশ্বাস করি। আমরা চাই যেন মুমিনরা একটু বেশি সুযোগ পাক, এটা আমরা চাই ভাই। মুমিনদের জন্যই লাইফ গুলা মানে বেশি এফেক্টিভ হয় আমাদের। হ্যাঁ, আমাদের সময়টা বেশি ইউটিলাইজ হয় মুমিনদের সাথে কথা বললে। তাহলে ভাই ঠিক আছে, আর আমি ঠিক আছে চেষ্টা ভাই, করবো সবসময় লাইভে থাকার। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, বিদায় জানাই আজকে। শুভকামনা আপনার জন্য, পরের জনকে যুক্ত করি তাহলে।